বান্দাকে ক্ষমা করার ব্যাপারে আমি কাউকে পরোয়া করি না। পাপ করেছেন, হতাশ হবেন না, আল্লাহর দয়া পাবেনই, আপনি নাজাত পাবেনই। মহান আল্লাহ বলেন সূরা জুমার 53 আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদের বলে দেন, যারা অন্যায় করে পাপ করে হতাশ যাতে না হয়, নিরাশ যাতে না হয়, তারা যেন ধারণা না করে আমি তাদের ক্ষমা করব না, আমি তাদের পাপ মোচন করব না। আমি আল্লাহর কাছে তারা যদি ক্ষমা চায়, আমি তাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি আল্লাহ বান্দাকে তার চাইতে উন্নত উত্তম পরিবেশে স্মরণ করি। কেউ যদি আমাকে মন থেকে অন্তর থেকে স্মরণ করে, আমি আল্লাহ এই স্মরণকারী বান্দাকে তার চাইতে উন্নত পরিবেশে স্মরণ করি। কেউ যদি ভুল করে, পাপ করে, অন্যায় করে, ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে গিয়ে আমার দিকে এক বিঘত অর্ধহাত অগ্রসর হয়, তখন আমি আল্লাহ দয়া নিয়ে ক্ষমা নিয়ে তার দিকে এক হাত এগিয়ে আসি। কেউ যদি ভুল করে, পাপ করে, অন্যায় করে, ভুল বুঝতে পেরে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ দয়া নিয়ে ক্ষমা নিয়ে ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি পাপ করতে করতে আসমানের নিচে আর জমিনের উপরের ফাঁকা জায়গা পরিপূর্ণ করে ফেলে, এর ভিতরে যদি শিরকের পাপ না থাকে, আমার কাছে ক্ষমা চায়, তখন আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হই। বান্দাকে ক্ষমা করার ব্যাপারে কারো অনুমতির আমার প্রয়োজন হয় না, কারো হুকুমের অপেক্ষা আমার করা লাগে না। আমি কাউকে পরোয়া করি না, আমি যা ইচ্ছা তাই করি। অতএব পাপ করেছেন, হতাশ হবেন না, ক্ষমা হবেই। অন্যায় করেছেন, হতাশ হবেন না, আল্লাহর দয়া পাবেনই। আপনি গুনাহ করেছেন, হতাশ হবেন না, আপনি নাজাত পাবেনই। নাজাত পাওয়ার, নিষ্কৃতি পাওয়ার, মুক্তি পাওয়ার পথগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম